দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে ম্লান হয়ে যাওয়া দৈত্য হিসেবে বর্ণনা করে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকেও তিনি একই ধরনের মন্তব্য করেন। তবে অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বৈশ্বিক প্রভাবের বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায় ভিন্ন চিত্র। কারণ যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে গত এক দশকেও ধারণা করা হয়েছিল 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে চীন। কিন্তু বর্তমান বাস্তবতা সেই ভবিষ্যৎবাণীকে প্রশ্নের মুখে ফেলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 2026 সালের প্রক্ষেপণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার প্রায় $32.4 ট্রিলিয়ন, যেখানে চীনের অর্থনীতি প্রায় $20.9 ট্রিলিয়ন। অর্থাৎ নামমাত্র জিডিপির হিসেবে মার্কিন অর্থনীতি এখনও চীনের তুলনায় প্রায় 1.5 গুণ বড়। চীনের অর্থনৈতিক অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে জনসংখ্যা সংকটকে। দেশটির জনসংখ্যা টানা কয়েক বছর ধরে কমছে। দেশটির জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এক সন্তান নীতি বাতিল করা হলেও জন্মহার বৃদ্ধিতে তেমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। বর্তমানে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে। ফলে চীনে কর্মক্ষম জনগোষ্ঠী দিন দিন কমতির দিকে যাওয়া, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন এবং তুলনামূলকভাবে বেশি জন্মহারের কারণে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থনীতিবিদদের মতে জনসংখ্যা বাড়ার এই প্রবণতা ভবিষ্যতে দেশটির শ্রমবাজার ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী রাখবে। বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য যুক্তরাষ্ট্রের শক্তির অন্যতম ভিত্তি। আন্তর্জাতিক রিজার্ভের বড় অংশ এবং বৈশ্বিক আর্থিক লেনদেনের বেশিরভাগ এখন ডলারে পরিচালিত হয়। অন্যদিকে চীনের মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এখনও সীমিত। ফলে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিষেধাজ্ঞা প্রয়োগের সক্ষমতা অনেক বেশি। সামরিক শক্তির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে রয়েছে। দেশটির প্রতিরক্ষা বাজেট বিশ্বের সর্বোচ্চ। এছাড়া বিশ্বজুড়ে মার্কিন সেনাদের উপস্থিতিও যে কোনো দেশের ধরাছোঁয়ার বাইরে। এছাড়া ন্যাটো সহ বিভিন্ন সামরিক জোট এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে শত শত সামরিক স্থাপনার মাধ্যমে বিশ্বে নিজেদের আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। যদিও চীন ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আধুনিক সামরিক প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবুও বিশ্বজুড়ে সেনা মোতায়েন ও কৌশলগত জোটের ক্ষেত্রে এখনও যুক্তরাষ্ট্রের সমান নয়। প্রযুক্তি ও সফট পাওয়ারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর গবেষণা ও উদ্ভাবনে মার্কিন প্রতিষ্ঠানগুলো এখনও নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি হলিউড, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রভাবও বিস্তৃত। বিশ্লেষকদের মতে চীন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি এবং তার প্রভাব ক্রমেই বাড়ছে। তবে বর্তমান তথ্য উপাত্ত বলছে যুক্তরাষ্ট্রের পতন আসন্ন এমন ধারণার পক্ষে শক্ত প্রমাণ নেই, বরং অর্থনীতি, সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত নেতৃত্ব এবং বৈশ্বিক প্রভাবের দিক থেকে যুক্তরাষ্ট্র আগামী কয়েক দশকেও বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে টিকে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।